আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কোরবানির ফজিলত। তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। এই ভিডিওতে কোরবানির ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন ফিরে যাই মূল আলোচনায়। কুরবানির ফজিলত। ঈদুল আজহার অন্যতম ইবাদত পশু কুরবানি করা। পূর্ববর্তী শরীয়ত সমূহে কুরবানির বিধান থাকলেও পদ্ধতিগত ভিন্নতা ছিল। আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কর্তৃক নিজ ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার মতো মহান ত্যাগ ও মানসিকতা স্মৃতিচারণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের অপার সুযোগ। পাশাপাশি ঈদুল আজহা শ্রেষ্ঠ আমল। সেদিন পিতা পুত্র পরীক্ষায় উত্তীর্ণ হলে কুরবানির জন্য আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানির বিধান কার্যকর করার সুযোগ সৃষ্টি করে দেন, যে বিষয়টি কোরআন হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য কুরবানি স্মরণীয় চালু করে রাখলাম। সূরা সাফফাত 108। কুরবানির নির্দেশ প্রদান করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। সূরা কাউসার। উল্লেখ্য, কুরবানির পশুর গোশত খাওয়ার বিধান শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য হিসেবে প্রদান করা হয়েছে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট কুরবানির দিন মানব জাতির কুরবানি অপেক্ষা অধিকতর পছন্দনীয় কোনো আমল নেই। বিচার দিনে কুরবানির পশুকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে। পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট তা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দচিত্তে কুরবানি করো। তিরমিজি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, এতে আমাদের জন্য কি পুণ্য রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি পশমের পরিবর্তে একটি করে পুণ্য রয়েছে। আবার জিজ্ঞাসা করেন, অধিক পশম বিশিষ্ট পশুর ভেড়ার বেলায় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি পশমের পরিবর্তে একটি করে পুণ্য রয়েছে। মিশকাত। আবার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ইবনে মাজাহ। বলা বাহুল্য, কুরবানি সহ মুমিনের প্রতিটি ইবাদত ও পুণ্য কাজ শুধু আল্লাহ তাআলার হুকুম পালন এবং সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে হতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আনাম 162। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, কুরবানির জন্তুর গোশত, রক্ত আল্লাহর নিকট কিছুই পৌঁছায় না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, অন্তরের বিশ্বস্ততা। সূরা হজ 37। কুরবানিদাতার জন্য সর্বাগ্রে আবশ্যক হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করা তথা শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্যে এবং হুকুম পালনার্থে কুরবানি করা। পাশাপাশি কিছু জরুরি মাসআলাও জেনে নিতে হবে, যাতে করে শরীয়ত নির্দেশিত পন্থায় নিখুঁত ও সঠিকভাবে কুরবানি সম্পাদন করা যায়। অন্যথায় কুরবানি ত্রুটিযুক্ত এবং কবুল হওয়ার ব্যাপারে ঝুঁকি থেকে যায়। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আঁধারে মিলবে আলোর সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।